কয়েন উদ্ধারে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। অভিযোগ উঠছে নকল সোনার কারবারের সঙ্গে যুক্ত এক ব্যক্তির খোঁজ পায়। এরপর হাতিয়া গ্রামে ওষুধের দোকানে গিয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ। এরপরই পুলিশের গাড়িতে রীতিমতো পাল্টা হামলার অভিযোগ উঠছে। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট এবং আহত হয়েছেন 2 কনস্টেবল। তবে এখনো পর্যন্ত সেই তদন্তের কি আপডেট? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ এবং অভিযুক্ত, তার খোঁজ কি পাওয়া গিয়েছে, তদন্তের কি আপডেট? যেটা করেছে অর্থাৎ লাভপুরে যে হাতিয়া গ্রাম রয়েছে, ঠিক হাতিয়া গ্রামের বাইরে কিন্তু পুলিশ পিকেট বসিয়ে দেয় এবং সেখানে কিন্তু নাকা চেকিং চলছে। একদম নিজে একদম বিশাল পুলিশ বাহিনী নিয়ে লাভপুরে যে হাতিয়া গ্রাম সেখানে প্রবেশ করেছে। ইতিমধ্যেই সেখানে বেশ কিছু জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, কারণ এই ঘটনার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত রয়েছে তাদের খোঁজ চাইছে পুলিশ। পুলিশ ইতিমধ্যে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলাও দায়ের করেছে, কারণ পুলিশের 2 জন কনস্টেবল কিন্তু এই ঘটনায় জখম হয়েছে বা তারা আহত হয়েছে এবং তাদেরকে হসপিটালে চিকিৎসা করার পর তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। যদিও কেন অর্থাৎ কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ণভাবে পরিষ্কার কথাই হয়েছে না। যে ঘটনা অর্থাৎ যে ওষুধের দোকান থেকে ঘটনা সূত্রপাত হয়েছিল সেখান থেকে একদম পুলিশের গাড়িতে আক্রমণ পর্যন্ত সমস্ত বিষয়টা কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কারণ যেভাবে পুলিশের ওপর আক্রমণ চালানো হয়েছে, পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু পুলিশ নজরে রাখছে এবং যাতে কোনোভাবেই এই গ্রাম থেকে দোষী ব্যক্তিরা অর্থাৎ যারা দুষ্কৃতী তারা কিন্তু যাতে কোনোভাবেই গ্রাম ছেড়ে না যেতে পারে, তার জন্য গ্রামের 2 প্রান্তে অর্থাৎ এদিকে অর্থাৎ যেদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গা থেকে এবং উল্টো প্রান্তে 2 দিকে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে, যাতে কোনোভাবেই দুষ্কৃতীরা অর্থাৎ যারা এই ঘটনা অর্থাৎ যে পুলিশের গাড়ি ভাঙচুর বা পুলিশ আধিকারিকদেরকে মারধর সেই ঘটনার সঙ্গে যুক্ত তারা যাতে কোনোভাবেই গ্রাম ছেড়ে পালাতে না পারে তার জন্য কিন্তু ব্যবস্থা করেছে। ওদিকে গ্রামে গেছে, অন্যদিকে গ্রামে যে একদম শূন্য গ্রামের রাস্তার উপর যে সমস্ত দোকানপাট একটিও কিন্তু খোলা নেই, সমস্ত কিছু বন্ধ রয়েছে, কিন্তু পুলিশ টহল চালাচ্ছে। পাশাপাশি যে ভেতরে সেখানে কিন্তু তল্লাশি চালাচ্ছে ইতিমধ্যেই বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে। বেশ, ধন্যবাদ।